প্রত্যেক ব্যক্তি সে চেষ্টা করে যে আমি আখিরাতে একটু শান্তিতে থাকতে চাই, আখিরাতে আমি শান্তিতে থাকতে চাই। এটা কোনো ব্যক্তি হয়তো তাড়াতাড়ি বুঝে নিতে পারে, কোনো ব্যক্তি মধ্যম বয়সে গিয়ে বুঝে, কোনো ব্যক্তি একেবারে শেষ সময়ে গিয়ে বুঝে। কিন্তু বুঝার চেষ্টা করে কিন্তু ওই চেষ্টাটা তার শুরু লগ্ন থেকে কি করছে এই জিনিসটা যদি সে চেষ্টা করত তাহলে শেষ ফলটা তার ভালো হতো। শেষ ফলটা কি হতো? ভালো হতো। শুরু থেকেই যখন ওই ব্যক্তি যখন সঠিক লাইনে চিন্তা করে না, তখন তার শেষ ফলটাও ভালো হয় না। আর শুরু থেকেই যখন চেষ্টাটা করে, ভালোর জন্য চেষ্টা করবে, নেকির জন্য চেষ্টা করবে, বৈধ অবৈধ বুঝার চিন্তা করবে, ওই সমস্ত ব্যক্তিদের শেষ ফলটা ভালো হয়। ওই সমস্ত ব্যক্তিদের শেষটা কি হয়? ভালো হয়। আপনারা দেখবেন, আমরা তো মানুষ, ইবরত হাসিল করার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চিনার জন্য আল্লাহ তাআলা অনেক কিছু দুনিয়ার জগতে দিয়ে দিয়েছেন। দেখেন, এই একটা গাছ, আমরা মানুষরা 3.5 হাত, যে হাতে কি 3.5 হাত আমাদের বডি। আমাদের এই 3.5 হাত বডিটার জন্য আমরা ফজরের পর থেকে নিয়ে রাত্রে ঘুমের আগ পর্যন্ত আমরা অনেক কিছু খাইনি? আমরা খাই না? কেন খাই? এই 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, শরীরটাকে সুস্থ এবং সবল রাখার জন্য। যদি না খাই তাহলে শরীরটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এখন দেখেন, একটা বিশাল গাছ, সে আমার থেকে কত বড়, আমি মানুষ হিসাবে আমার থেকে কত বড়, জমিনের উপর দাঁড়াইয়ে আছে। এই গাছের খাবার দেয় কে? আল্লাহ। আপনি দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আরো সহজে বুঝতে পারবে, শহর বন্দরের মানুষও বুঝবে। যারা জমি চাষ করে, আপনি দেখবেন যদি একটু পানি হয়, বৃষ্টি হওয়ার পরে দেখবেন আপনি এখন জমিটা শুকনা, জমিটা কি শুকনা। এখন এই শুকনো হওয়ার কারণে বৃষ্টি যখন হয়েছে তখন একটু যখন পানিটা জমছে, কিছুদিন পরে আপনাদের 5-6 দিন পরে ওই পানিটার মধ্যে মাছ থাকে। ওই পানিটার মধ্যে কি থাকে? মাছ থাকে। আমাদের রিজিকটাকে আমরা নিজেরাই কমাই ফেলছি। আমাদের রিজিকটা আমাদের নিজেদের কারণে সেটা কমে গেছে। আপনি দেখবেন এক সময়, এখন কি সময়, এক সময় গ্রাম অঞ্চলের ভিতরে মানুষ মাছ কিনা লাগতো না। সকালে যদি যেদিন মাছ প্রয়োজন হতো, সকাল ভোরবেলায় যদি জাল নিয়ে বাইর হওয়ার পরে যদি একটু ঘুরিয়ে আসতো, আধা ঘন্টা একটু ঘুরিয়ে আসতো, পুরা দিন খাওয়ার মাছ ব্যবস্থা হয়ে যেত। আর এখন সারাদিন পুরা দিন ঘুরলো, মাছের ব্যবস্থা হয় না, যা হয় সব হয় হইলো ফরমালিন। কথা বুঝে আসছেনি? তো যাই হোক, এই জমিন কতটুকু রাখছে, কিভাবে রাখলো, আকাশ, সাগর, নদী, কত বড় বড় মাছ, ওই মাছের খাবার দেখে আল্লাহ। অক্সিজেন টানতেছি প্রতিটা শ্বাস প্রশ্বাস। আমি বাহিরের ভালো হাওয়াটাকে ভিতরে ঢুকাই, আর দূষিত যে আমার ভিতরে যে হাওয়াটা আছে এটা আমি কি করে দিই? ছেড়ে দিই। আর আমার দূষিত যে হাওয়াটা আমি ছেড়ে দিই, এই হাওয়াটা কোথায় যায়? আমাদের যে দুর্গন্ধ বস্তুগুলো আমরা ছেড়ে দিই দুনিয়ার জগতে, এই দুর্গন্ধ বস্তুগুলো কোথায় যায়? এগুলো এক এক জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জিনিসের জন্য খাদ্য স্বরূপ তৈরি করে দিয়েছেন। আমরা দুনিয়ার জগতে যত কিছু খাই, সমস্ত কিছু পচা, গন্ধ, দুর্গন্ধ বস্তু। আপনি দেখবেন একটা গরু গোশত, আমরা মাংস খাই, এটা কিন্তু পচা। আপনি কয়েক ঘন্টা পরে এটা রাখবেন, এটা দুর্গন্ধ হয়ে যাবে। আমরা দুধ খাই, কিছুক্ষণ পরে এটা গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। আমরা মাছ খাই, মোরগ খাই, যত কিছু খাই, কিছুক্ষণ রাখার পরে এটা দুর্গন্ধ হয়ে যাবে। আর এটা যখন তরুতাজা অবস্থা আমরা ভক্ষণ করি, আমাদের ফ্যাটের ভিতরে যখন যায় তখন সেটা দুর্গন্ধ হয়ে যায়। আমাদের ফ্যাটের ভিতরে যাওয়ার পরে সেটা কি হয়ে যায়? দুর্গন্ধ হয়ে যায়।
তাহলে আমাদের এই লাশটাও যখন আমি এখন সুস্থ আছি, রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পবিত্র জিনিস বানাইছেন, তৈরি করছেন, যে তৈরি জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জিসমের ভিতরে, শরীরের ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন। আর এই ঢুকাই দেওয়ার কারণে ওই রুহটা যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দেহটা সুস্থ সবল সুন্দর। আর যখন এই রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরিকৃত বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের ভিতরে ছেড়ে দিছেন, আর যখন নিয়ে যাবেন তখন আর আমার দেহটা চলবে না, এটা অকেজ হয়ে যাবে। আর এটা অকেজ হয়ে যাওয়ার পরে কতক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারবেন? দেখেন না, এখন বর্তমান জমানায় একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে যখন লাশটাকে রাখা হয়, 2-3 ঘন্টা পরে আস্তে আস্তে পেট ফুলতে থাকে। তখন মানুষ বলে, এখন হয়তো অত্যাধুনিক জমানার ক্ষেত্রে অনেকে আমরা কি করি, ফ্রিজিং করে নি নাকি? কিন্তু না হলে আপনি যদি খোলা আকাশের নিচে রাখেন, 2-3 ঘন্টার পরে দেখবেন যে পেট ফুলা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তখনই সবাই ওই লাশের নিকট যায় আর সবাই বলতে থাকে যে এই লাশটাকে কি করতে হবে, দাফন করতে হবে। কি করতে হবে? দাফন করতে হবে। কারণ এটার এমন একটা বস্তু, এটা মাটি খেয়েই তৈরি হয়েছে। আমাদের এই শরীরটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর সৃষ্টি করছো মাটি দিয়ে, খাওয়া খাইতেছি মাটি। আপনি এমন কোন একটা বস্তু দেখাইতে পারবেন যে মাটি ছাড়া? আমরা চাউল খাই, ডাউল খাই, ফল ফলাদি খাই, মাছ খাই, গোস্ত খাই, সমস্ত কিছু মাটির তৈরি। এমন কোন জিনিস নেই যে মাটির বাহিরে। তাহলে ওই জিনিসটা যখন আমরা খাই, দেহটা করছি, এখন এই দেহটা গ্রহণ করবে কে? মাটি। কে গ্রহণ করবে? মাটি। আর ওই মাটি এটাকে শেষ করে দিবে।